সরস্বতী কোনো দেবী নয়, কোনো মূর্তি নয়। রাধে রাধে সকলকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম লিটিল চিতা ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো ভেবেছিলাম আর এই বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু হাতটা ভীষণ চুলকোচ্ছে, কারণ মনে হচ্ছে কারুর গালে একটা চড় মারি। তো কাকে মারি করে দেখতে পেলাম যে ট্রেন্ডিংয়ে সূর্যপদ নস্কর এখন দারুণ চলছে। তো চলুন ওনার গালে একটি সপাটে লাগানো যাক। তো স্বাস্থ্যের দিক দিয়ে ওনাকে একটা সপাটে চড় মারা যাক, আর প্রমাণ সমেত আমি আপনাদের দেখিয়ে দেবো যে কি সঠিক আর কি মিথ্যা, কে মিথ্যা প্রচার করছে। আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন। ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা বুঝতে পারবেন। তো চলুন আগে দেখে নেওয়া যাক উনি কি বলেছেন। সরস্বতী কোনো দেবী নয়, अच्छा हमको सिखा रिया है। কোনো মূর্তি নয়। সরস্বতী জল, একটা নদীর নাম। क्या बोला तूने? যে অমৃতসর আম্বালা, পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে। সরস্বতী একটা স্রোত মাত্র, কোনো দেবী নয়। रुको जरा सबर करो। তো আপনারা ভিডিওটি দেখলেন, আমাদের পণ্ডিত সূর্যপদ নস্কর কি বলছেন। সরস্বতী নাকি কোনো দেবী নয়, শুধুমাত্র একটা স্রোত। আর উনি মঞ্চের মধ্যে এটিও বলেছেন যে যদি কেউ প্রমাণ করে দিতে পারেন তাহলে উনি আর কীর্তন আসরে উঠবেন না। তো যদি মানুষের চামড়া থাকে ওনার গায়ে, তাহলে এই ভিডিওটি আপনারা শেয়ার করে ওনার কাছে পাঠিয়ে দেন যে উনি আর কোনোদিন কীর্তন করবেন না। তো চলুন ভিডিওটি বড় না করে আসা যাক শাস্ত্রের কথায়। তো ঋগ্বেদ 2:41-16 নম্বর শ্লোক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শ্লোকটি। এখানে লেখা আছে, অম্বিতমে নদীতমে দেবী তমে সরস্বতী স্বস্তা ইব স্মাসি অস্বস্তিম্ব নস্কিদ্ধি। তো এটির বাংলার মানে হচ্ছে অনুবাদ, মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী, আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি, আমাদের সমৃদ্ধশালী করো। তো উনি যে কথাটি বলেছেন যে সরস্বতী নাকি একটি স্রোত, কোনো দেবী নয়। তো ঋগ্বেদ থেকে আমরা এই প্রমাণটি দিলাম। আপনারা যদি এটি বিশ্বাস না করেন, আপনারা গুগল আছে ফোনে, আপনারা সার্চ করুন ঋগ্বেদ 2:41-16 নম্বর শ্লোক ঋগ্বেদ, আপনারা এই শ্লোকটি পেয়ে যাবেন। আর যদি বাংলার মানে চান আপনি ডিকশনারিতে দেন, তাহলে আপনারা অনুবাদ পেয়ে যাবেন। তো আপনারা ভিডিওটি শেয়ার করুন। তো এরা যেভাবে সনাতন ধর্মের অপপ্রচার করছে, যারা এনাদের ভিডিও দেখছেন শুনছেন, এদের তো এইসব বিষাক্ত কীর্তনিয়াদের থেকে আপনারা দূরে থাকবেন, নাহলে কিন্তু এরা তো নিজেরা নরকে যাবেই, আপনাদেরকে সঙ্গে নিয়েই যাবে। তো এরা হিন্দু ধর্মের অপপ্রচার করছে আর আপনারা এদের সাহায্য করছেন, এদেরকে সাপোর্ট করছেন। তো এই যে প্রমাণগুলি দিলাম, এরা বলছে, এরা বিষ্ঠা দিচ্ছে আর অসংখ্য মানুষ সেই বিষ্ঠা গ্রহণ করছে। তো আপনারা নিজেরা পড়ুন, জানুন, বুঝুন, তারপর আপনারা বিশ্বাস করুন। শাস্ত্র তো অসংখ্য শাস্ত্র আছে, আপনারা শাস্ত্র পড়ুন। আর এনারাই আবার নতুন নতুন গ্রন্থ রচনা করছে তার নাম দিয়ে, সেগুলোতে এর বিপরীত সব কিছু লেখা আছে। আর ঋগ্বেদ যেহেতু আমাদের পুরনো ধর্মগ্রন্থ সত্যযুগের, তো আপনারা সেটিকে তো আপনারা অস্বীকার করতে পারবেন না। সেই শাস্ত্রের কথা যদি কেউ অস্বীকার করে, তারা মানুষের মধ্যেই পড়ে না। তবে সেই ঋগ্বেদ থেকে একটি শ্লোকে
মানে ব্যাখ্যা সংক্ষেপে করলাম। আর এই ভিডিওটি শেয়ার করে ওই সূর্যপদ নস্কর সহ তার চেলাদের কাছে ভিডিওটি পৌঁছে দেন, যাতে ওরা বুঝতে পারে যে ওরা মানে পণ্ডিত হয়ে যায়নি, মানে শাস্ত্র বলে কিছু আছে, তারা যেটা বলে দেবে সেটাই সঠিক, তারা যা খুশি বলবে সেটাই কি সঠিক? সেটা সঠিক মোটেই নয়। মন গড়া কথা কোনোদিন সঠিক হতে পারে না। তো যাই হোক, ভিডিওটি আপনারা শেয়ার করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম রিলেটেড ভিডিও এরপর থেকে আসতেই থাকবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি মনে হয় সাপোর্ট করব, আপনারা সাপোর্ট করুন। আর যদি মনে হয় অধর্মকে সাপোর্ট করব, সেটা আপনারা করতে পারেন। যাই হোক, রাধে রাধে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় শ্রী রাধে।